আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আবার চলে এসেছি বর্ণা সিএমই ট্রিটস থেকে আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি কাঁচা আমের জেলি। আর এই জেলিটা এত মজা মানে বলার বাইরে। কারণ হলো আমি না ফার্স্ট টাইম বানিয়েছি, এত ভালো লেগেছে যে আমার একদিন সময় লেগেছে মাত্র এই জেলিটা শেষ হতে। আর বাসার বাচ্চাদের যদি আপনারা এভাবে স্বাস্থ্যসম্মতভাবে বাইরের জেলি না খেয়ে যদি বাসায় খাওয়ান এভাবে তৈরি করে, তাহলে কিন্তু ওদের জন্য খুবই ভালো। আর বাচ্চারা না, আমাদের বাসার সবাই কিন্তু খুবই পছন্দ করেছিল এই জেলিটা। তো আপনারা আমের সিজন শেষ না হতেই আপনারা একবার হলেও একটু তৈরি করে দেখবেন যে আসলে কতটা মজার এই জেলিটা আর এত সহজ তৈরি করতে। তাহলে চলুন কীভাবে তৈরি করছি দেখে নিই। প্রথমেই আমি এখানে 2টি কাঁচা আস্ত আম নিয়েছি, এরপরে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি ছোট ছোট করে, দেখতেই পাচ্ছেন কিভাবে কেটেছি, কেটে আমগুলা ছোট ছোট টুকরো করে নেব। এরপরে চলে যাব সিদ্ধ করার জন্য। চুলার মধ্যে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এরপরে পানি দিয়ে এই আম টুকরোগুলি আমরা সিদ্ধ করে নেব, একদম সফট হয়ে যাবে। আর এটা কিন্তু অল্প সময় সিদ্ধ করলে হবে না। দেখুন আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখিয়েছি। এটা সিদ্ধ করতে হবে, একদম সফট হয়ে যাবে, তখন আমরা নামিয়ে নেব। কারণ আমরা এটা রস দিয়ে আর পিউরি দিয়ে কিন্তু আমরা জেলিটা তৈরি করব, সম্পূর্ণটা নিব না আমরা জেলি তৈরি করার জন্য। এখন আমি সম্পূর্ণ রস আর পিউরিটা ভালো করে বের করে নিচ্ছি একটা স্ট্যান্ডারের সাহায্যে। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি তো বের করছি। এখন আমি দেখাচ্ছি আপনাকে, এই যে দেখুন এই সফট পিউরি আর এই রস দিয়ে জেলিটা তৈরি করব। তো এখন আমার সম্পূর্ণ বের করে ফেলেছি, এখানে আবার হাঁড়িতে দিয়ে দিলাম। এখন আমি এখানে 1 কাপ চিনি ব্যবহার করেছি, কিন্তু আমি পরে টেস্ট করে দেখেছি এখানে 1 কাপ চিনিতে হয়নি, তো আমি আরও হাফ কাপ চিনি ব্যবহার করেছি। পরে আমি সেটা দেখিয়ে দেব। মোট এখানে আমার 1.5 কাপ চিনি লেগেছিল এই জেলিটা করার জন্য, 2টি আমের জন্য। আর সামান্য ফুড কালার ব্যবহার করেছি আসলে দেখার সৌন্দর্যের জন্য, এটা আপনারা যদি স্কিপ করতে চান করতে পারেন। তারপরে ভালো করে নেড়ে নেড়ে জাল করতে হবে। জাল করাটা করতে 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 যখন দেখবেন, হাত দিয়ে দেখবেন ঠান্ডা করে যে এটা এই পর্যায়ে মানে একটা হালকা আঁশের মতো সৃষ্টি হবে, তখনই কিন্তু নামিয়ে ফেলবেন। তাহলেই কিন্তু আমার জেলিটা হয়ে গেল। মানে এত সহজ এই জেলিটা তৈরি করা, আমি বুঝতেই পারিনি। আর খেতেও যে এত মজা সেটা আমি এই প্রথমেই বুঝতে পেরেছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যদি এই ছোট্ট ভিডিওটা ভালো লাগে আর রেসিপিটা ভালো লাগে, তাহলে আমার পাশে থেকে আমাকে লাইক দিয়ে আমার ছোট্ট পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে যদি এই ভিডিওটা আপনারা দেখে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার অনেক নতুন নতুন ভিডিও রয়েছে, আপনারা দেখে আসবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবেন।